তোমরা কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আর তোমাদের সামনে আমি একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। তো আমার মনটা সেরকম ভালো নেই, আমি সেরকম ভালো নেই কেন জানো তো? কারণ সব সময় একা একা কি ভালো লাগে বলো? ছেলে মেয়ে স্কুলে চলে যায়, টিউশন চলে যায়, সব সময় নিজেকে যেন বড় একা একা মনে হয়। তোমাদের দাদা নাস্তা হয়ে গেলে নাস্তা নিয়ে চলে যায়। এখানে দেখো, এখানে আমাদের না তো কোনো রিলেটিভ আছে, না আমার বাবা মা কাছে আছে। মেয়েদের মনটা খারাপ হলে কী বলতো, একটু বাবা মার কাছে গেল, একটু আত্মীয় স্বজনের সঙ্গে দেখা করলো, ভালো লাগে। কিন্তু আমি এখানে পুরোই যেন একা। ছেলে মেয়ে যখন না থাকে পুরো যেন একা একা মনে হয়। আমার মনটা খারাপ বলে দেখো তোমাদেরকে দেখানোর জন্য পার্কে চলে এসেছি আজকে। তোমরাও দেখে তোমাদেরও মন ভালো হবে আর আমারও মনটা ভালো হবে। একা একা কী বলো তো, থাকা সত্যি কথায় বলতে খুব মুশকিল। সব সময় কি ভালো লাগে বলো? তোমরা জানো যে আমি বাইরে থাকি, এখানে না তো আমাদের কেউ রিলেটিভ আছে। আর কিছু হলে যে একটু মন ভালো নেই, একটু মা বাবার কাছে যাব, সেটাও আমার ভাগ্যে হয় না। সত্যি আমি অনেক নিরুপায় জানো তো। সেই জন্য কী করি, মন টন খারাপ হলে একাধবার পার্কে চলে আসি। এই পার্কে সুন্দর প্রকৃতি দেখে আর এই পাখিদের নানান ডাক শুনে খুব মনটা ভালো লাগে জানো তো। তো পিছনে একটা ছোট্ট ফোয়ারা হচ্ছে, খুব মনটা তখন ভালো হয়ে যায়। আর যেন পার্কে বিভিন্ন ধরনের ফুল থাকে, বিভিন্ন ধরনের গন্ধ, এগুলো খুব ভালো লাগে। বা বিভিন্ন ধরনের পাখিদের ডাক। আর পার্কটা কত সুন্দর লাগছে তোমরাও দেখে বলবে। আমি জানো তো একটা মানে হাতে ধরার জন্য, ব্লগ করার জন্য একটা স্টিক কিনেছি, স্ট্যান্ড কিনেছি, কিন্তু এটাতেও আমি যেন ঠিক যেন ধরতে পারছি না সত্যি। আর তোমরা শুধু দেখো কত সুন্দর পার্কটা তোমাদেরকে লাগবে। এখানে একটা সুন্দর গাছ। কি করব বলো, ছেলে মেয়ে যখন থাকে না, তোমাদের দাদাও বাড়ি থাকে না, একাপন দূর করার জন্য, একাকিত্ব দূর করার জন্য আমি মাঝে মাঝে পার্কে আসি। একা একা সব সময় কি ভালো লাগে বলো? আর আমি এমনও আমার স্বভাব নয় যে পরের কাছে গিয়ে গল্প করব, পরের বাড়ি গিয়ে বসে থাকবো। তার চেয়ে বেশি আমি যেটা ভাবি, আসবো ফোনটা নিয়ে তোমাদের সাথে গল্প করব, এটাই আমার ভালো লাগে বুঝলে। কি হবে মানুষের বাড়ি বসে থেকে, সেই বসে থাকে মানে এর ওর কথা শুধু ভালো লাগে। তাই ভাবি যে পার্কে এসেই বসে থাকবো। আর পার্কের নজারাটা দেখতে পাচ্ছ কত সুন্দর। একটা গাছের গোড়াতে গিয়ে বসবো, কত সুন্দর লাগছে দেখো। সত্যি কত সুন্দর পরিবেশটা লাগছে, তাই না? যেন মনটা অনেকটা মানে ভালো যেমন ছিলাম না, এখানে এসে যেন খুবই ভালো লাগছে। যেন মনে হচ্ছে আর বাড়িতে যাবই না। সকাল 7টায় মেয়ে স্কুলে বেরিয়ে যায়, ছেলেও সকাল 7টায় বেরিয়ে যায়। তারপর তোমাদের দাদা 10টার সময় নাস্তা নিয়ে বেরিয়ে যায়, নাস্তা তৈরি হয়ে গেলে সারাক্ষণ আমি একা। আবার সব 12টা 1টার সময় বাড়িতে আসে, তখন থেকে আবার সব ভরা পুরো লাগে। একা একা ভালো একদম লাগে না। খুবই সুন্দর লাগছে বলো, পরিবেশটা খুব সুন্দর। আমাকে তো খুব ভালো লাগছে, জানি না তোমাদেরকে কেমন লাগছে। একা এসেছি বাড়ি থেকে, আমাদের 20 মিনিটের মতো রাস্তা, হেঁটে আসলে ওই 20 কি 15 মিনিট এরকম। আমি আজকে একাই এসেছি জানো তো, বাড়িতে কেউ নেই, আর কে আমাকে নিয়ে আসবে? আমাদের ফটফটি করে কে নিয়ে আসবে বলো? আমি সাইকেলও চালাতে জানি না বুঝলে, তাই আমাকে পায়ে হেঁটেই একা আসতে হয়। এখানে দেখো বাচ্চারা এখানটা স্লিপ করে, আমি এখানটা শুয়ে পড়েছি। আমাকে তো খুবই খুবই ভালো লাগছে, খুব ভালো লাগছে। মনটা যেমন খারাপ ছিল, মনটা ঠিক হয়ে গেল। কিন্তু আসলে কি বলো তো, অনেকটা টাইম চাই। বাড়িতে কাজগুলো আবার যে নিজেকেই আবার সব কিছু করতে হয়, তখন আরও তাড়াহুড়ো করতে হয়, তখন আবার একটু প্রবলেম হয়ে যায়। কারণ কাজগুলো তো একা হাতেই সামালতে হবে। বারে বারে দেখো তোমাদের আমি বলি যে ভিডিও বানাতে কিন্তু অনেক মেহনত লাগে, অনেক সময় লাগে। তোমরা প্লিজ বেশি বেশি করে আমার ভিডিওগুলো দেখো, আর যত পারবে বেশি বেশি করে শেয়ার করো, কমেন্ট করো। আমাদেরকে যদি না তোমরা উৎসাহ বাড়াও, তাহলে কে উৎসাহ বাড়াবে বলো? আমি সব সময় বলেছি, একা কিন্তু কিছুই করতে পারে না। সেটা যদি তোমরা বিশ্বাস করার হয় করবে, না করার হয় না করবে। একা কোনো দিন কিছুই করতে পারে না কেউ, আমি তো মানি।
আর কে মানে বা না মানে আমি জানি না, কিন্তু আমি মানি একা কেউ কিছু করতে পারে না। তাই তোমাদেরকে বলা, তোমরা আমার ভিডিওগুলো বেশি বেশি করে দেখো, তবে আমার আরও ভালো লাগবে, আরও ভিডিও বানাতে আমি এখানে ওখানে যেতে পারবো, বুঝলে। এখানটা দেখো কবুতরকে খানা দেয়, দেখো কবুতরকে খানা দেওয়ার জন্য এটা বানানো আছে। পার্কটা ঘুরে নিশ্চয়ই তোমাদেরকে ভালো লাগলো। তোমাদেরকে যদি ভালো লাগে তাহলে আমাকে একটা কমেন্ট করে অবশ্যই জানাতে কেউ ভুলো না। যদি তোমাদেরকে ভালো লাগে তাহলে এখানে আরও ভালো ভালো সব এখানে ওখানে পার্ক আছে, গিয়ে তোমাদেরকে দেখাবো। আর তোমাদেরকে বারবার বলি, তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো, বেশি বেশি করে তোমরা কমেন্ট করো। আর সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। যারা নতুন বন্ধু আমার চ্যানেলে আসছো তাদেরকে আমার দিল থেকে ওয়েলকাম, যারা পুরনো রয়েছে তাদেরকেও ওয়েলকাম। সকলে মিলে কিন্তু ভিডিও দেখো, আর সাবস্ক্রাইবটা কেউ করতে ভুলো না, সকলে মিলে করে নিও। আরও মনটা ভালো হয়ে গেল এখানটায় এসে। দেখো কত সুন্দর লাগছে, খালি একা একা তো আর কি করবো বলো, ছেলে মেয়েকে তো আর স্কুল ছুটি করে নিয়ে আসা যাবে না। আর অনেক রকম পাখিদের ডাকও শুনতে পাওয়া যাচ্ছে, ভালো লাগছে। দেখছো ফোয়ারাটা কত সুন্দর হচ্ছে, তোমাদেরকে পিছন ক্যামেরা করে দেখা, দেখো কত সুন্দর লাগছে। ঠান্ডা কাল, আবার ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, খুব মিষ্টি লাগছে। সত্যি কথা যেন মনে হচ্ছে এখান থেকে ঘরেই যাব না। শুধু একবার নাজারাটা দেখো কত সুন্দর লাগছে, প্রকৃতির নানান রঙে রাঙিয়ে তুলেছে এই পার্কটা। যেমন সুন্দর সুন্দর পাতার কালারগুলো, সেই রকম সুন্দর সুন্দর ফুল। আর আরও ফুল গাছ গাছ বসানোর প্রসেস চলছে, এখনো তো বসিয়ে উঠতে পারে না। এখানে সুন্দর সুন্দর পাতাগুলো দেখছো কত ভালো লাগছে। শুধু পার্কটা আমার প্রায় ঘোরা হয়ে গেছে। আমি একটা ফুল গাছের কাছে এসে বসে পড়েছি, দেখ ফুলটা তুলে নেব। ফুলটা তুলে নিই, কেউ এখন দেখতে পাচ্ছে না। দেখো কত সুন্দর ফুল, ফুলটা তুলে নিয়েছি, কেউ দেখতে পাচ্ছে না। জানি না যে দেখলে কেউ বকবে নাকি, কানে লাগিয়ে নি ফুলটা। আমার মনটা এখনো যেন বাচ্চাদের মতো, বুঝলে। পার্কে এসে এখানেই আমি ধুলোতেই গড়িয়ে যাব, আমাকে খুব ভালো লাগে। আমার ছেলে মেয়ে আসলে আমাকে বলে, মা জামা ময়লা হয়ে যাবে, গড়াচ্ছ কেন? কি হবে, জামাটা আবার ঘরে গিয়ে কেচে দেবো। বলো পার্কে এখানে কার না ভালো লাগবে। আর এখানে শুধু কি বলো তো, আমরা মাটি টাটি পাইনি তো, যার জন্য আমাদেরকে পার্কটা বেশি ভালো লাগে। এখানে তো শহরে জানো, আমি তো মানে কি বলবো, দুতলায় থাকি, সব সময় ঘরের ভেতরে যেন অন্ধকার, আলো টালোও পাইনি, আর এই বন বাঁধার তো আমরা দেখতেই পাইনি। এগুলো দেখতেও মানে মন চায়, চোখেতেও অনেকটা ঠান্ডা ঠান্ডা ভাব লাগে। তো আমি শুয়ে পড়েছি। বেশি কিছু তোমাদেরকে আর বললাম না, এখানেই আমার ব্লগটা শেষ করছি। দেখা হচ্ছে কোনো নেক্সট ব্লগে, কি তাই তো? দেখা হচ্ছে কোনো নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য বাই বাই।